অভাবের সংসারেও স্বামীর অল্প ইনকামে কম খরচে সংসার চালানোর দারুণ উপায় নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা সঞ্চয়ের ভিডিও নিয়ে, আর তার সাথে থাকবে আমার সংসারের কাজকর্ম। আশা করছি ভিডিওটি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও সাথেই থাকার অনুরোধ রইল। আর সকলে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে নেবেন। তো এই যে আমি কিন্তু উপরের রুমটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এই যে গেটের সামনে কিন্তু একটা পর্দা লাগানো ছিল। তো ওই যে একটা ভাগ্নি আসে আমাদের বাড়িতে, অনেক ভিডিওতে কিন্তু তাকে দেখিয়েছিলাম। তো কি করেছে, হঠাৎ করে ওখান দিয়ে গিয়েছিল, তো পর্দাটা একেবারেই ছিঁড়ে পড়ে গেছে। তো সেই জন্য কিন্তু সেটা খুলে রেখেছি। তো সেটা কেচে দেব, দিয়ে তারপরে কিন্তু সেটা আবার সুন্দর করে আমি লাগিয়ে দেব। তো যাই হোক, এদিকে কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে একজন মিষ্টি পাঠিয়েছিল। আমাদের সামনেই যেহেতু অনেক দোকান রয়েছে, তো অনেকেই কিন্তু মিষ্টির প্যাকেট দিয়েছিল। তো সেগুলো কিন্তু ভিডিও করা হয়নি। তো পরে একজন এনে দিয়েছিল, তো সেটাই কিন্তু আমি একটু দেখাচ্ছিলাম। তো এখানে কিন্তু 2টা মিষ্টির প্যাকেট ছিল। তো ভাবলাম হয়তো অনেক কিছুই দেওয়া থাকবে। তো পরে যখন প্যাকেটগুলো খুললাম, তো শুধুমাত্র কিন্তু লাড্ডু দেওয়া ছিল। তো একটাতে আবার 2টা দেওয়া আছে, একটাতে আবার 3টা দেওয়া আছে। তো জানি না কেন এভাবে দিয়েছে। আর তার সাথে কিন্তু একটা ক্যালেন্ডার দিয়েছিল। তো আমাদের বাড়ির সামনেই কিন্তু এই দোকানটা, কাপড়ের অনেক বড় একটা দোকান। তো ওখান থেকে কিন্তু আমি বেশিরভাগ কাপড় কেনাকাটা করি। তো সেজন্য কিন্তু প্রত্যেক বছরে কিন্তু সেখান থেকে মিষ্টির প্যাকেট দিয়ে থাকে, আর তার সাথে ক্যালেন্ডারও দিয়ে থাকে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। সবাইকে শুভ নববর্ষের আরও একবার শুভেচ্ছা জানাই। সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সবার মনের সমস্ত চাওয়া পাওয়া যেন পূরণ হয়, এটাই দোয়া করি সবার জন্য। তো যাই হোক, তারপরে কিন্তু আমি রান্না করে নেব, আর তার সাথে ঘর গুছিয়ে নেব। তো সমস্ত কিছুই শেয়ার করব। তো আজকে কিন্তু এখানে মাটন নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আমি রান্না করব। আর এখন কিন্তু এই মাটনের প্রচুর পরিমাণে দাম। তো অনেক দিন পর কিন্তু আজকে নিয়ে এসেছে। আর এটা কিন্তু পয়লা বৈশাখের ভিডিও ছিল। তো আমি কিন্তু 2 দিনের ভিডিও একসাথে আজকে দিয়েছি, পয়লা বৈশাখের দিন আর তারপরের দিন। তো 2 দিনের ভিডিও মিলেই কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি। যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিয়ে থাকি, তো সেজন্যই কিন্তু এভাবে আমাকে ভিডিওগুলো সাজাতে হয়। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে কিভাবে অভাবের সংসারেও স্বামীর অল্প ইনকামেও টাকা জমানো সম্ভব, খুবই অল্প খরচে সংসার চালিয়ে। তো দারুণ কতগুলো উপায় আজকের ভিডিওতে শেয়ার করব। এই উপায় সম্পর্কে আমি এর আগের ভিডিওতে অনেকবারই বলেছি, কিভাবে সংসারে টাকা বাঁচানো যায়, কিভাবে অল্প আয়েও সংসার চালানো যায়, কিভাবে টাকা বাঁচিয়ে নিজের শখ আহ্লাদগুলোকে পূরণ করা যায়। তো সেরকমই আজকের ভিডিওতেও শেয়ার করব। আসলে আমরা যদি এই কতগুলো টিপস মেনে চলি, তাহলে কিন্তু স্বামীর অল্প ইনকামই একটা অভাবের সংসার থেকেও আমরা অনেক টাকা সেভ করতে পারি এবং নিজেরাও অনেক বেশি ভালো থাকতে পারি। আর যে উপায়গুলো আমি বলি, সেগুলো কিন্তু একেবারে বাস্তবের সাথেই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। আমি যেভাবে চলি, যেভাবে চলে আমি আমার সংসারের আয় উন্নতি করি, সেইভাবে কিন্তু আমি সবসময় বাস্তবভাবে তুলে ধরার চেষ্টা করি, যাতে একটু হলেও আপনাদের কাছে উপকারে আসে। আপনারাও এই টিপসগুলি মেনে চলে সংসারের আয় উন্নতি বাড়াতে পারেন, সংসারে ভালো থাকতে পারেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে প্রথম উপায়টা বলি। সেটা হলো রান্নার গ্যাসের সাশ্রয় করা। এখন কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের দাম, আমরা কিন্তু সবাই কম বেশি খুব ভালো করেই জানি, কারণ প্রচুর পরিমাণে কিন্তু এখন গ্যাসের দাম বেড়ে গেছে। তো সেজন্য আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে কিভাবে আমরা একটু হলো গ্যাস সাশ্রয় করতে পারবো। সব সময় চেষ্টা করতে হবে যখন আমরা রান্না করব, সমস্ত কিছু আগে থেকে রেডি করে নিয়ে তারপরে কিন্তু রান্নাগুলো করার চেষ্টা করতে হবে। বারবার যদি গ্যাস অন অফ করা যায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু বেশি পরিমাণে আমাদের গ্যাসটা খরচ হয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। তো রান্নার আগে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে কিন্তু রান্নাগুলো করবেন। দেখবেন একবারে যদি গ্যাসটা অন করে রান্নাগুলো করেন, তাহলে কিন্তু খুব একটা বেশি গ্যাস খরচ হবে না। আর ওই যে বললাম, বারবার যদি অন অফ করা যায়, তাহলে কিন্তু সেখানে একটু হলেও গ্যাসটা অনেক বেশি পরিমাণে চলে যায়। তো ছোট ছোট এই টিপসগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত। আর যখন
যখন রান্না করবেন অবশ্যই ঢাকা দিয়ে রান্নাগুলো করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে। কারণ সেদ্ধটাই কিন্তু আসল, যদি ঢাকা দিয়ে দিয়ে রান্নাগুলো করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এতেও কিন্তু একটু হলো গ্যাস সাশ্রয় হয়। আর রান্নার সময় যদি গরম পানি ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব একটা বেশি রান্না করতে সময় লাগে না। তো সেজন্য রান্নার সময় অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, বিশেষ করে তরকারি করার ক্ষেত্রে। তরকারি রান্নার ক্ষেত্রে যদি গরম পানিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এতে করেও কিন্তু আমরা একটু হলো গ্যাস সাশ্রয় করতে পারবো। কারণ ওই যে বললাম এখন কিন্তু প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। তো একটা সংসারে আমরা কিভাবে চলবো, কিভাবে চললে একটু হলেও আমরা টাকা বাঁচাতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকেই ভাবতে হবে, সেটা কিন্তু কেউ ভাববে না। তো নিজের সংসারে কিভাবে ভালো থাকবো, কিভাবে একটু হলেও সংসার থেকে টাকা বাঁচাতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হয়। আর এভাবে চললে দেখবেন অনেক বেশি টাকা সেখান থেকেও কিন্তু সেভ করা যায়। আর এখন প্রচুর পরিমাণে কিন্তু গ্যাসের দাম বেড়ে গেছে। আর আপনারা চাইলে অবশ্যই চুলাতেও কিন্তু রান্না করতে পারেন। আর আমার মতে যাদের উনান রয়েছে আপনারা চাইলে অবশ্যই উনানেও রান্না করতে পারেন, কারণ গ্যাসের কিন্তু প্রচুর পরিমাণে দাম। তো সেই জন্য যদি উনানে রান্না করা যায় একটু হলেও সেখান থেকে আপনি টাকা বাঁচাতে পারবেন। বিশেষ করে আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে থাকে অবশ্যই এই বিষয়গুলো আমাদের মেনে চলা উচিত। তো আগে কিন্তু আমারও মাটির উনান ছিল, তো সেখানে কিন্তু আমিও রান্না করতাম। তো এখন কিন্তু আমার সেভাবে মাটির উনান রাখার কোনো জায়গাই নেই, কারণ আমার ঘরটাই সব কিছু। তো সেই জন্য কিন্তু আমি পারি না। তবে মাটির উনানে রান্না করতে আমার বেশ ভালো লাগে, আর মাটির উনানে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, দেখবেন অনেক বেশি সুস্বাদু হয়। গ্যাসের চুলা রান্না কিন্তু অতটাও বেশি সুস্বাদু হয় না। তবে যাই হোক, পরিস্থিতির শিকার, এখন কিছু করার নেই, গ্যাসেই রান্না করতে হয়। তো এই যে ছোট ছোট কিছু টিপস যদি মেনে চলি তাহলে কিন্তু গ্যাসে রান্না করেও সেখান থেকেও কিন্তু টাকা বাঁচানো সম্ভব। তো আশা করছি আপনারা এই টিপসগুলি মেনে চলবেন, দেখবেন সেখান থেকে একটু হলেও টাকা সাশ্রয় হবে। তো যাই হোক, আমার দ্বিতীয় উপায় হচ্ছে বাড়ির আশেপাশে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জমি থাকে, তাহলে চাইলে সেখানে শাকসবজির চাষ করতে পারেন। দেখবেন গ্রামে কিন্তু অনেক জায়গা থাকে, গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে আমার কাছে। যাদের গ্রামে বাড়ি রয়েছে তাদের কিন্তু অনেক বেশি সুবিধা রয়েছে। তো যদি আশেপাশে কোনো ফাঁকা জায়গা থাকে সেখানে যদি একটু হলেও শাকসবজি চাষ করা যায় তাহলে কিন্তু অনায়াসে সেখান থেকে কিন্তু কিছুটা হলেও আমরা টাকা বাঁচাতে পারবো, কারণ সেখান থেকে তুলে নিয়ে কিন্তু রান্নাগুলো অনায়াসেই করা যায়। আর যারা শহরে থাকে বা যাদের একেবারে জায়গা নেই সবজি চাষ করার, তারা চাইলে কিন্তু ছাদেও একটা সুন্দর ছাদ বাগান করে সেখানেও কিন্তু করতে পারে। অনেকের ভিডিও দেখি সুন্দর ছাদ বাগান কিন্তু রয়েছে, আর সেখান থেকে বিভিন্ন শাক সবজি ফল কিন্তু সেখান থেকে নিয়ে সুন্দর করে তারা খেতে পারে। আর এভাবে কিন্তু একটু হলেও সংসারের টাকা বাঁচানো সম্ভব। আসলে সত্যি বলতে এই ছোট ছোট কিছু টিপস যদি আমরা মেনে চলি তাহলে সেখান থেকেও কিন্তু অবশ্যই সংসারের খরচটা আমরা কমাতে পারি, সংসারের খরচটা বাঁচাতে পারি, আর টাকাও কিন্তু সেভ করতে পারি। আমরা অনেকেই কিন্তু এগুলো জানি কিন্তু মানতে চাই না। তবে যারা এই টিপসগুলো মেনে চলে তারা কিন্তু অবশ্যই সংসার থেকে অনেক টাকা সেভ করতে পারে। বিশেষ করে যাদের গ্রামে বাড়ি তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, তারা কিন্তু অনায়াসে এইভাবে শাকসবজি চাষ করে সুন্দরভাবে একটা সংসারকে চালিয়ে নিতে পারে। আমার বাবার বাড়ির কথাই বলছি, আমার বাবার বাড়িতেও কিন্তু সমস্ত রকম সবজি চাষ করে। আগে যখন আমি বাড়িতে ছিলাম তখন সত্যি অনেক শাকসবজি চাষ করতো, তবে এখন কিন্তু খুব একটা বেশি করে না, এখন শুধু যতটুকু খাওয়ার দরকার হয় ঠিক ততটাই করে। তবে আগে কিন্তু আমার বাবা অনেক সবজি করতো, আগে কিন্তু সবজি বিক্রিও করতো, বিভিন্ন শাক সবজি সমস্ত কিছু করতো, আর আমাদের বাড়ি থেকে অনেকেই কিন্তু নিয়ে যেত, আমি কিন্তু খুব ভালো করে জানি। তো যাই হোক, এইভাবে যদি শাক সবজি বাড়িতে করা যায় তাহলে কিন্তু সেখান থেকেও খুব সুন্দরভাবে কিন্তু আমরা রান্নাগুলো করে নিতে পারি। আসলে এখন কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজির দাম, কিনতে গেলেই কিন্তু শুধুমাত্র টাকার দরকার। তো এইভাবে যদি বাড়িতেই করা যায় তাহলে কিন্তু অনায়াসে আমরা সেখান থেকেও কিছুটা হলেও টাকা সেভ করতে পারি। আর সেই টাকাগুলো যদি একটু হলেও আলাদাভাবে জমিয়ে রাখা যায়, বাঁচিয়ে রাখা যায়, একটা সময় দেখবেন সেখান থেকেও কিন্তু অনেক টাকা সেভ করা সম্ভব। আমি কিন্তু বলেই দিলাম আমার বাবার বাড়িতেও কিন্তু এইভাবে আগে অনেক শাকসবজি চাষ করতো, আর আমরা কিন্তু সেখান থেকে খুব সুন্দরভাবে রান্নাগুলো করে নিতে পারতাম, খুব একটা কেনাকাটা করার দরকার হতো না, শুধুমাত্র মাছ মাংসগুলোই কিনতে হতো, এতটুকুই।
তো যাই হোক, টাকা সঞ্চয়ের তৃতীয় উপায় হচ্ছে বিদ্যুৎ সংরক্ষণ করা। আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটা কোনো সময় অনেক বেশি পরিমাণে চলে আসে। কারণ আমরা কি করি, হয়তো কোনো সময় আমরা ঘরে লাইট ফ্যান এগুলো জ্বালিয়ে রাখি, আবার যখন বাইরে বের হই তখন কিন্তু কোনো সময় ভুলেই যাই লাইট বন্ধ করতে, ফ্যান বন্ধ করতে। তো এগুলো কিন্তু কখনোই করবেন না। যখনই বাইরে বের হবেন অবশ্যই লাইট ফ্যান এগুলো কিন্তু অফ করে দেবেন। আর যাদের বাড়ি একেবারে খোলামেলা জায়গায়, জানলা খুলে দিলে যদি সুন্দর আলো বাতাস ঘরে ঢুকে, তাহলে কিন্তু আর লাইট ফ্যান এগুলো জ্বালানোর কোনো দরকারই হয় না। সেই ক্ষেত্রেও কিন্তু একটু হলো বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুতের বিল আসে। তো সেজন্যই এই ছোট ছোট দিকগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে দেখতে হবে। যদি এই ছোট ছোট দিকগুলো আমরা মেনে চলি তাহলে কিন্তু অবশ্যই বিদ্যুতের বিলটাও আমরা কম করতে পারি, সেখান থেকে কিছুটা হলেও আমরা টাকা সাশ্রয় করতে পারি। কারণ ঘরে কিন্তু আমাদের বেশিরভাগ লাইট, টিভি, ফ্যান এগুলো কিন্তু চলতেই থাকে। বিশেষ করে বাচ্চারা থাকলে তো বাড়িতে টিভি বেশিরভাগ চলতেই থাকে। তো যখনই আমরা ঘর থেকে বের হব তখনই অবশ্যই সাথে সাথে কিন্তু লাইট ফ্যান এগুলো কিন্তু অফ করে দেওয়া উচিত। তো অনেকেই কিন্তু আমরা এগুলো ভুলে যাই। তো সেজন্য এই ছোট ছোট টিপসগুলো যদি একটু হলেও মেনে চলা যায় তাহলে সেখান থেকেও একটু হলেও কিন্তু টাকা সাশ্রয় করা যায়। আসলে একটা সংসারে আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে টাকা সঞ্চয় করা যায়, কিভাবে একটু হলেও সংসারের আয় উন্নতি বাড়া যায়, এগুলো কিন্তু আমাদের গৃহিণীদেরকেই ভাবতে হয়। তো সেজন্য কিছু ছোট ছোট টিপস মেনে চললেও কিন্তু একটা সংসারে অনায়াসেই ভালো থাকা যায়, আর অবশ্যই টাকাও বাঁচানো সম্ভব। তো যাই হোক, যে 3টি টিপস আমি শেয়ার করলাম, তো এই 3টি টিপস যদি আপনারা একটু হলেও মেনে চলেন তাহলে কিন্তু সেখান থেকেও একটু হলেও টাকা সঞ্চয় করতে পারবেন। খুব একটা বেশি না, সেখান থেকে যদি 200 টাকা হলেও আপনি সঞ্চয় করতে পারেন প্রত্যেক মাসে, তাহলে দেখবেন বছরে কিন্তু সেখান থেকেও অনেক টাকা আপনার সঞ্চয় হবে। তো ছোট ছোট কিছু টিপস মেনে চললে একটা সংসারে অবশ্যই টাকা বাঁচানো সম্ভব। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে এদিকে কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। তো আজকে ভিডিও রিলেটেড সেভাবে কোনো কথা বলাই হয়নি। তো আমি কিন্তু শুরুতেই দেখিয়েছি যে আজকে মাটন নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমি মাটনটা আলু দিয়ে রান্না করছিলাম। আমি কিন্তু বেশিরভাগ আলু দিয়েই রান্না করে থাকি, কারণ আলু যে কোনো তরকারিতে দিতেই হবে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর তার সাথে কিন্তু আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। তো যেভাবে আমার হাজব্যান্ড বলেছিল সেভাবে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আমি আমার ভিডিওগুলোতে বেশিরভাগ এই সঞ্চয়ের টিপসগুলো তুলে ধরার চেষ্টা করি। আমার প্রিয় ভিউয়ার্সরা এই ধরনের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে, তো সেজন্যই কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলোই শেয়ার করে থাকি। তো আমি যে 3টি উপায় শেয়ার করেছি, আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে, কোন উপায়টা আপনারা মেনে চলেন না সেটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। কোন উপায়টা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি। নতুন কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার ভিডিওর কোনো একটি অংশ, আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা যারা আমার পুরনো বন্ধু রয়েছে, সবসময় আমার পাশে আছো, সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থেকো। আসলে তোমরা ছাড়া আমি কিন্তু কিছুই না। তো অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।